বন্ধুরা আজকে আমার হাতে আছে অ্যামাজনের সবথেকে সস্তা ড্রোন, আর যেটা ভাই আমার জীবনের এই প্রথম ড্রোন সুদা। এর আগে ভাই ঘুড়ি উড়িয়েছি, প্লেন উড়িয়েছি কাগজে, কিন্তু আজ উড়াবো আমরা ড্রোন। ওরে নাকি সে তো আগে দেখবো, কিন্তু তার আগে খুলে দেখি আসো বক্স কি মাল মশলা দিয়েছে এর মধ্যে। বক্সের সাইজ দেখে মনে হচ্ছে ভাই 1.5-2 লাখ টাকা ড্রোন রয়েছে, কিন্তু 1,500 টাকা। ভাই অনেকদিন পর আবার খুদ চালাবো ভাই, খুর না চালিয়ে চালিয়ে জং ধরে গেছে পুরো, দেখতে পাচ্ছ ভাই। ও ভাই বক্সের মধ্যে আবার একটা বক্স দিয়েছে, এর মধ্যে আর কি রয়েছে কাগজ দিয়েছে যাতে নেই ভাই ভেঙে টেঙে যায়, সেফটি। আর একটা বিল রয়েছে এই বক্সের মধ্যে। আসল রয়েছে ভাই, কি লেখা যাচ্ছে বক্সের মধ্যে দেখতে পাচ্ছ, E88 Pro। ভাই আমরা অর্ডার করেছি তো কি নাম ছিল একটা অ্যামাজনে, দেখি এখানে ভাই স্ক্রিনশট লাগিয়ে দেবো, দেখে নাও। কিন্তু বক্সের মধ্যে লেখা আছে ভাই E88 Pro। ভাই ড্রোনের ছবি দেওয়া রয়েছে, আরো অনেক কিছু লেখা রয়েছে বক্সের মধ্যে। ফোল্ডেবল ডিজাইন, ক্যামেরা, ক্যামেরাও রয়েছে ড্রোনের মধ্যে, তার মানে হেডলেস মোড। এটা কি জানি না ভাই, দেখতে হবে সব। 360 ডিগ্রি ফ্লিপও হবে, তার মানে 2.4 GHz এয়ার প্রেসার, হাইট সেট। আরো এই সাইডে কি সব লেখা আছে, অ্যাপ কন্ট্রোল, তার মানে অ্যাপও দেবে এর মধ্যে ভাই। ফটো অ্যান্ড ভিডিও, আরো কি আছে ভাই চারদিকে। ভাই বক্স খুলে দেখা যাক এর মধ্যে কি দিয়েছে। ভাই জং পড়ে গেছে ঠিক কথা, কিন্তু এর ধারটা ভাই এখনো সেই লেভেলের আছে, এখনো কেটে যাবে ভাই। পূজার নাম লিখতে পারবো এখনো ভাই। এর মধ্যে আবার একটা বক্স দিয়েছে, বক্সের মধ্যে আবার একটা এর মধ্যে আবার হাতলও রয়েছে, দেখতে পাচ্ছ, চেন রয়েছে এর মধ্যে। ভাই সাব ড্রোন তো রয়েছে ভাই এর মধ্যে। ও ভাই রিমোটও রয়েছে। আচ্ছা একটা একটা করে বলছি। এই হচ্ছে ভাই ড্রোন, দেখতে পাচ্ছ পোল আছে, এটা বোধহয় খোলা হবে, দেখতেছি ভাই। রিমোট দিয়েছে, বাটন টাটন তো রয়েছে, পিছনে ব্যাটারি লাগানো যাবে বোধহয়। ভাই ব্যাটারি তো দেয়নি, গেছে ভাই আবার তিনটা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি লাগবে। ঘড়ি থেকে ভাই একটা খুলতে পারবো না, আর দুটো ভাই কিনতেই হবে যা দেখা যাচ্ছে। আর কি দিয়েছে পাউচের মধ্যে, আচ্ছা ব্লেড গার্ড দিয়েছে, এগুলাকে কি বলে একটা ভুলেইছি ভাই, প্রোপেলার গার্ড বলে এগুলাকে। আমরা তো ভাই ব্লেড, ভাই পাখার ব্লেড গার্ড বলবো ভাই বাংলায়। এই ভাই 4টা রয়েছে। আর দিয়েছে পাউচের মধ্যে কি, ও ভাই স্ক্রু ড্রাইভার। হাই ভাই সব গেছে, স্ক্রু গুলো পড়েছে ভাই, অনেকগুলো স্ক্রু রয়েছে ছোট ছোট, আর স্ক্রু ড্রাইভার রয়েছে শুধু এর মধ্যে। তার সাথে আরো দুটো এক্সট্রা ব্লেড দিয়েছে ভাই, কিন্তু ভাই এই যে ব্লেড ভাই এগুলো প্লাস্টিকের, মনে হচ্ছে একটু এটাই ভেঙে যাবে পুরো। ভাই দেখা যাক ড্রোন চলে নাকি, আগে ভাঙবে তারপরের কথা তো ভাই। আচ্ছা এগুলোকে রেখে আর কি দিয়েছে দেখে যাই বক্সে। সেই বক্সের মধ্যে তো আর তো কিছু নেই, এই বক্সের মধ্যে তো আর কিছু নেই, এইগুলোই রয়েছে। তার সাথে ভাই হ্যাঁ ইউজার ম্যানুয়াল দিয়েছে ভাই, কিন্তু এর ইউজার ম্যানুয়াল ফেলানো যাবে না ভাই, কারণ এই প্রথমবার ড্রোন উড়াচ্ছি, জানি না কিভাবে কিরকম উড়াতে হয়। ভাই ইংলিশে লেখা আছে সব, এধারে ভাই চাইনিজে লেখা আছে, ভাই বাংলায় লিখতে পারেন ড্রোন। তার সাথে আরেকটা পেপার দিয়েছে, যার মধ্যে অ্যাপ ইউজার গাইড রয়েছে। এটা ভাই ড্রোন ওড়ানোর কাগজপত্র, এটা ভাই অ্যাপ চালানোর কাগজপত্র। ভাই কিউআর কোড রয়েছে, এটাকে স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করতে হবে, কিন্তু তার আগে ভাই ব্যাটারি কিনে আনতে হবে। রিমোটের মধ্যে ভাই ব্যাটারি লাগাতে হবে 3টা। ভাই এইসব মাল মশলা রয়েছে এর মধ্যে। এবার এগুলোকে সরিয়ে ভাই এর বিল্ড কোয়ালিটিটা একটু বলে দেই তোমাদের কেমন রয়েছে। বিল্ড কোয়ালিটির যদি কথা বলি ভাই, খুব চিপ কোয়ালিটির ভাই এর মধ্যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, মানে প্লাস্টিক, এই জন্যই বোধহয় এর দাম এত কম। বাকি দেখা যাক কতটা কি টেকসই, কতটা কি আগে ভাই ওরে কেমন। বাকি এবার এটাকে দেখা যাক ভাই কেমন কিভাবে হয়। ভাই ভেঙে টেঙে যায়নি যেন, টানতে যেটাই দেরি ভাই। একটা দানা খুলে দিয়েছি, ও এইরকম ভাবে হবে এটা। ড্রোন আমাদের আনফোল্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার শুধু ব্যাটারি লাগিয়ে দিলেই উড়িয়ে দেবো। ভাই কিছুই জানিনি এখনো পর্যন্ত, কিন্তু ড্রোন কিভাবে উড়াতে হবে। ক্যামেরাটা কোথা ভাই, দেখতে পাচ্ছ ভাই এখানে একটা ক্যামেরা রয়েছে, এটা বোধহয় মুভমেন্টও হবে। হ্যাঁ ভাই দেখবো আগে কেমন ক্যামেরা কোয়ালিটি সুদা। আর তার সাথে এই নিচে একটা তারও বাড়ি রয়েছে, এটা বোধহয় সেন্সার হিসেবে কাজ করবে। বাকি দেখা যাক পাওয়ার অন হয় নাকি। হ্যাঁ ভাই পাওয়ার তো অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাই উপরে ব্লু লাইট জ্বলতিছে, ভাই সামনে দুটো লাইট জ্বলতিছে দেখতে পাচ্ছ। স্পিকারের মতো পুরো ফুটে রয়েছে, মনে হয় যেন স্পিকার রয়েছে, কিন্তু না ভাই ফুটা বন্ধই রয়েছে, কিন্তু স্পিকারের মতো ফুটে রয়েছে। আমি ভাবছি গান টান বাজবে বোধহয় ড্রোনের মধ্যে, উপরে আকাশে গিয়ে গান বাজছে। বাকি এবার দেখা যাক ভাই কিভাবে কানেক্ট করা যায়। ব্যাটারি লাগানো যাক ভাই রিমোটের মধ্যে। ব্যাটারি কিনে নিয়ে চলে এসেছি ভিডিও করার আগে। 3টা ব্যাটারি ভাই, কটা খালিছে 15 টাকা করে একটা। 15 দিনে 45 টাকা ভাই। ভাই সাব
দেখা যাক এবার ড্রোন চলে নাকি। ড্রোন ভাই এগুলোকে সরাই, ঠিকঠাক গুছাইছি তো ভাই। এক পাশে এরকম এরকম কেন, টুকটা এদিকে উপর আছে, নিচে এরকমই হবে। কোনো ভাঙা টাঙা তো দেখতে পাচ্ছি না। পাখার জন্য এক্সট্রা গার্ড দিয়েছে, সেগুলো লাগাইবো, কিন্তু তার আগে ঘরে নাকি দেখি কিরকম অন হয় নাকি দেখি আগে ভাই। রিমোটে দেখা যাক। রিমোটে ভাই এখানে অন অফ সুইচ দিয়েছে একটা, দেখতে পাচ্ছ? ও ভাই আওয়াজ হয়েছে দেখতে টুক করে, কিন্তু চলে কিরকম জানে। ইউজার ম্যানুয়াল একটু দেখে নিই, দাঁড়াও ভাই। ইউজার ম্যানুয়াল যেটা দেখে বোঝা যাচ্ছে যে অনটা কেমন হবে মোটামুটি বোঝা যাচ্ছে। দেখা যাক ভাই। প্রথমে ক্যালিব্রেট করতে হবে ড্রোনকে ভাই। হয়ে গেছে বোধহয়, লাইট দপ দপ করা বন্ধ হয়ে গেছে, মানে ক্যালিব্রেট হয়ে গেছে। এবার এটাকে উপরের দিকে আরেকবার করলে চলবে বোধহয় ড্রোন। ভাই ভাই চলেছে ভাই, ড্রোন চলেছে। ও ভাই কি আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ ভাই, মানে শুনতে পাচ্ছ ভাই? ড্রোন তো পাকাতে ঘুরেছে, কিন্তু এখানে চালানো যাবে না ভাই। তাই কোথায় লেগে যাবে ভাই, পড়ে যাবে, ভেঙে টেঙে যাবে। তারপরে গার্ডও লাগাইনি আমরা, এই ভাই বন্ধ করে দিয়েছি। বাইরে যে উড়িয়ে দেখবো আমরা ভাই, ড্রোনের পাখা তো ঘুরেছে ভাই। চলো এবার ড্রোন উড়ানো যাবে বাইরে গিয়ে ভাই। 150 টাকা 1,500 টাকার ড্রোন ভাই, কেমন ওড়ে দেখা যাক। চলো বাইরে। পুরো একদিন ধরে ট্রাই করছিলাম ড্রোনটিকে ভালো মতো উড়ানোর, কিন্তু ভাই এর কিছু কিছু জিনিস ঠিক মতো বোঝাই যাচ্ছিল না। এদিক সেদিক ঘুরিয়ে যাচ্ছি, রিমোটের এটা সেটা তুলে যাচ্ছি, কিন্তু ভাই ঠিক মতো কিছুই হচ্ছিল না। কিন্তু ভাই ফাইনালি আজ সকালে ড্রোনটিকে টেক অফ করিয়ে দেই, মানে উড়িয়ে দেই আকাশে আর কি। ভালো মতোই উড়ছিল আকাশে ড্রোনটি, কিন্তু ভাই একে কন্ট্রোল করা খুব চাপের ব্যাপার ছিল। হয় আমি একে ঠিক মতো কন্ট্রোল করতে পারছিলাম না, নয়তো এর কন্ট্রোল সিস্টেমই ভাই বেকার। কারণ এর আগে যেটা হতে চলেছে তার জন্য আমি ভাই মোটেও প্রস্তুত ছিলাম না। ভুলভাল কন্ট্রোলের সাহায্যে মোটামুটি ড্রোনটাকে কিছু দূর উড়িয়ে পাঠিয়ে দেই। মোটামুটি উড়ছিল সুদা ড্রোনটা, কিন্তু ভাই তার কিছুটা দূরেই ছিল ইলেকট্রিক তার। ভাবছিলাম ড্রোনটিকে ইলেকট্রিক তারের উপর দিয়ে নিয়ে চলে যাব, কিন্তু ভাই ফুটুর ডুম। হ্যাঁ, ড্রোনটা ভাই ইলেকট্রিক তারে গিয়েই গাঁজা মেরে দিল। এতটা পর্যন্ত তাও ঠিক ছিল, ড্রোনটা ইলেকট্রিক তারে ধাক্কা মারা পর্যন্ত। কিন্তু ধাক্কা মেরে যখন ভাই নিচে পড়ে, না ভেঙে যায়নি, ভাঙবে কেমন ভাই? কারণ নিচে ছিল নালা, আর নালাতে ছিল ভাই জল। আর ড্রোনটা শেষমেশ ভাই জলে পড়ে যায়। সরি টু সে দ্যাট কি আমি সেই সময়ের ভিডিও ফুটেজটা নিতে পারিনি, না হলে ড্রোনটা যে জলে পড়েছে সেই ফুটেজটা তোমাদের দেখাতে পারতাম। কারণ ভাই তখন মাথাতে ভিডিও কন্টেন্টের কথা মোটেও মাথাতে আসেনি, মাথায় চলছে শুধু ভাই 1600 টাকা। ড্রোনটা চলে যায়নি, মনে হচ্ছিল যেন 1600 টাকাটা ভাই চলেই গেল পুরো। তারপর ভাই কোন রকম পটাপট ঘুরিয়ে এনে ড্রোন টোনের পাখনা টাকনা খোলে, ব্লেড ডিলেড খোলে ভাই মোছামুছি শুরু করে দেই। মোছামুছি করে রোদে দিয়ে দেই, মনে মনে ভেবে রাখছি তো মাল ফুটেইছে। কিন্তু পরের দিন যখন ড্রোনটির মধ্যে ব্যাটারিটি লাগিয়ে অন করি ড্রোনটিকে, দেখি এবার অন হয় নাকি। ভাই অন তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাই লাইট ব্লিঙ্ক করতেছে, সামনে তো সাদা লাইট জ্বলতেছে দুটো। অন তো হয়ে গেছে, তার মানে ভাই পাখা ঘুরবে নি, মোটর ফুটেইছে ভাই। দেখা যাক এবার, কানেক্ট তো হয়ে গেছে, চলে নাকি ভাই? চলেছে, চলে তো গেছে। মানে এবার চলো ভাই ড্রোনটিকে টেক অফ করিয়ে দেখি, মানে উড়িয়ে দেখা যায়। আর সেখানেই ভাই এখানেই ভাই ড্রোন তার আসল রূপ দেখিয়ে দেয়। না, ড্রোন ভাই উড়ছে না, পাখা ঘুরছে, সবকিছু ভালো মতো কাজ করছে, কিন্তু ভাই ড্রোন আর টেক অফ হচ্ছে না। যেই কে সেই ভাই মাটির মধ্যে এরকম স্টান্ট মারতিছে। এইরকম অনেকবার ট্রাই করে দেখছি ভাই, কিন্তু কোনোভাবেই কোনো মতেই হচ্ছিল না। আর এখানেই ভাই এই ড্রোনের শেষ কাহিনী। এই পয়েন্টে ভাই খুব খারাপ লাগছিল যে ড্রোনটা উড়েনি, তার সাথে ইচ্ছাও হচ্ছিল যে ড্রোনটিকে উড়ানোর, কিন্তু ভাই উড়ছিলই না আর কোনোভাবেই। এবং কি ভিডিও সুদ্ধা কমপ্লিট হয়নি, কারণ এই ড্রোনটা কিনে আমি ভিডিও বানানোর প্ল্যান করছিলাম, তো সব দিক থেকেই লস বলতে গেলে। তারপরের দিন ভাবছি যে কি করা যায় ভাই, আরেকটা ড্রোন কি কিনে নেব, সেটা কিনে ভাই ভিডিওটাকে কমপ্লিট করে দেবো। ভাবতে ভাবতে বেশি না ভেবে ভাই হ্যাঁ বাই করে দেই আবার একটা ড্রোন। কিন্তু এখানে ভাই দুটো প্ল্যান নিয়ে চলছিলাম। প্ল্যান এ ছিল যে ভিডিও বানানোর পর ড্রোনটিকে আবার ভাই রিটার্ন মেরে দেবো। মস্ত প্ল্যান।
আর প্ল্যান বি ছিল যে যদি না রিটার্ন মারতে পারি, হয়তো ড্রোনটি ভালো লেগে গেছে বা কোনো কারণে হয়তো আমি রিটার্ন করলাম না, তাহলে প্ল্যান বিতে আমাকে মোটামুটি একটা ড্রোনের টাকা ইউটিউব ভিডিও দেখে তুলতে হবে। কারণ ভাই এত টাকা খরচ করে ফেলছি একটা ভিডিও বানানোর জন্য। তো এই প্ল্যানের সাথে ভাই ড্রোনটা কিনে নেই। কিছুদিন পর ড্রোনটি ডেলিভারি হয়ে যায়, আবার ডেলিভারি হওয়ার পরের দিন আবার নিয়ে যাই এই ড্রোনটিকে ভাই ফাঁকা জলার মধ্যে উড়ানোর জন্য। আবার এই ড্রোনটিকেও ভাই সেই প্রথম ড্রোনের মতো কোনো রকম ভাই উড়িয়ে তো দেই। উড়িয়ে ভাই একটা জিনিস বুঝতে পারছিলাম যে এরও কন্ট্রোল ভাই ঠিক ভালো নয়, সেই আগেরটারই মতো। যেদিকে নিয়ে যেতে যাচ্ছি ভাই সেদিকে তো যাচ্ছেই না, মানে যাচ্ছে বলতে খুব লেটে কাজ করছে আর খুব স্লোলি। ততক্ষণকে ভাই এই ড্রোনটিকেও ভাই আকাশে উড়িয়ে মনের মধ্যে সেই একই ভয় কাজ করছিল, কারণ এদিকেও ছিল একটা ভাই নালা আর এদিকেও ভাই কারেন্ট খুঁটি, দেখতে পাচ্ছে কারেন্ট তার রয়েছে ভাই। এদিকে যেও যদি আবার পড়ে যায় চলে তো ভাই গেল আবার। আর সেই ভয় মনের মধ্যে চলছিল ভাই, সেই ভয়ে এমন একটা সুইচ টিপে দেই যে এই সুইচটা টিপলে ভাই ড্রোনের সব পাখা বন্ধ হয়ে যায়। টিপে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই এই ড্রোনটা প্রায় 20 ফুট উচ্চতা থেকে দেড়াম করে নিচে পড়ে যায় ভাই। যার ধরুন ভাই এর একটা নাটি ভেঙে যায় ভাই। উপর থেকে যা আছাড় মারছি ভাই ভেঙেইছে একটা নাটি এর। এবার এটাকে ফেভিকুইক দিয়ে চিটে দেখা যাক ছুড়ে নাকি। ফেভিকুইক দিয়ে চিটাতে ভাই চিটে তো গেল ভালো মতো, কিন্তু পরের দিন যখন ড্রোনটিকে আবার উড়ানোর জন্য নিয়ে যাই ভাই উড়ছেই না। আর উড়ে দি ভাই। সেই আগেরটার মতো সবকিছু ভাই ঠিকঠাক চলছে, অন হচ্ছে, পাখা টাকা ঘুরছে সবকিছু, কিন্তু ড্রোন উড়ছেই না, এক পেশা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এরকম ট্রাই করে করে একটা জিনিস বুঝতে পারলাম যে ভাই যে ডানাটা ভেঙেছে তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু অন্য একটা ডানার যে মোটর রয়েছে সেই মোটরটা ভাই ঠিক মতো কাজ করছিল না, মানে ঠিক মতো ঘুরছে না। অন্য মোটরগুলো যে স্পিডে ঘুরতেছে এই মোটরটা ভাই ঠিক মতো স্পিডে ঘুরছে না, সেই স্পিডে। অনেকবার ট্রাই করলাম উড়ানোর ভাই, কিন্তু কোনোভাবেই উড়ছে না। তো এই রেগে ভাই খুরাফাতি দিমাগ চালাই ভাই, ড্রোনকে খুলে দেই। কি হয়েছে ভিতরে এটা দেখতে ভাই ড্রোনকে পুরো খুলে টুলে দেই সেদিনই ভাই। খুলে দেখতে পাই যে ভাই এর ভিতরে যে একটা ঘাট রয়েছে সেই ঘাটটা ভাই কেটে গেছে, মানে অনেকগুলো ঘাট রয়েছে তার একটা দুটো, যার দরুন কি হচ্ছে ভাই মোটর ঘুরছে ঠিক মতো কিন্তু ব্লেড গুলো ঠিক মতো ঘুরতে পারছিল না। তো এখানে আর ভাই কিছু করার মতো ছিল না, লাগিয়ে দেই আবার ড্রোনটিকে যেই কে সেই। এরও ভাই শেষ কাহিনী এখানে। প্ল্যান এ ভাই ফেল। না ভাই এত সবের পর আবার একটা নতুন ড্রোন কেনার কথা মোটেও মাথায় আসেনি, কিন্তু তোমার যদি এই সস্তা ড্রোনটি কেনার কথা মাথায় আসে তো আমি এক কথাই বলবো ভাই মোটেও কিনো না। 1600 টাকা ভাই জলেই যাবে তোমার, পুরোই যে চলে যাবে এমন না, কারণ ড্রোন ভাই উড়ে ভালো এটা মানছি, কিন্তু তুমি ড্রোনটাকে ভাই ঠিকমতো কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোলই হয় না ঠিক মতো আর কি। যার জন্য ভাই এদিক সেদিক গঁজা মেরে দেবে, আর কখনো তোমার হইতে পারে জলে পড়বে আমার মতো, না হলে কোথাও ভাই গঁজা মেরে ভাই ভেঙে যাবে। এক নম্বর হচ্ছে ভাই এর রিমোট কন্ট্রোল সিস্টেম তো একদম বেকার, মানে প্রচুর স্লোলি ধীরে কাজ করে আর কি ভাই। তুমি ততক্ষণকে ভাই খেল খতম। আর এর ব্যাটারি ব্যাকআপও ভাই খুব একটা ভালো নয়, 5 থেকে 7 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাবে, কিন্তু ব্যাটারিটাকে চার্জ করতে ভাই লেগে যায় তোমার 40 থেকে 50 মিনিটের কাছাকাছি, প্রায় 1 ঘন্টা বলতে পারো ফুল চার্জ করতে। বাকি যে একটা জিনিস যেটা বেকার হতে পারে কিন্তু দিয়েছে যে সেটাই ভাই অনেক বড় ব্যাপার, ক্যামেরা। হ্যাঁ ভাই এর মধ্যে ক্যামেরা দিয়েছে যেটা দিয়ে তুমি ফটো ভিডিও শুট করতে পারবে, বেকার কোয়ালিটির, কিন্তু ভাই এর মধ্যে যে দিয়েছে সেটাই বোম ফাটা ব্যাপার যাকে বলে একদম। ড্রোনটির কিছু ফটো ভিডিও স্যাম্পল তোমাদের দেখাই। এখানে একটা ভাই স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। প্রথম ড্রোনটির মধ্যে নিচের মধ্যে একটা ক্যামেরা ছিল আর ও সামনে দিকে একটা ক্যামেরা ছিল, কিন্তু দ্বিতীয় ড্রোনটার ক্ষেত্রে ভাই নিচে কোনো ক্যামেরা দেয়নি, এমনি ফুটো দিয়ে দিয়েছে কিন্তু কোনো ক্যামেরা দেয়নি ভাই, আর ক্যামেরা সেন্সর লাগায়নি, সামনে ক্যামেরা দিয়েছে। বাকি এই দেখো প্রথম ড্রোনটির ভাই নিচের ক্যামেরা দিয়ে শুট করা ভিডিও ভাই, ফাঁকা জলাকে পুরো লাগছে, পুরো নেড়া মাথায় যে ছোট ছোট চুল বেরোলে যেরকম লাগে পুরো সেরকম লাগছে, দেখতেই পাচ্ছ। কিন্তু সেকেন্ড ড্রোনটার ভাই সামনের ক্যামেরা কোয়ালিটিটা মোটামুটি ভাই ঠিকঠাকই আছে বলতে গেলে আর কি। এরও কিছু ফটো ভিডিও দেখাই তোমাদের। ফটো ভিডিও কোয়ালিটি যাই হোক ভাই, আমার ফটো ভিডিও কোয়ালিটি নিয়ে মোটামুটি কোনো প্রবলেমই নেই। ক্যামেরা যে এর মধ্যে দিয়েছে সেটাই ভাই অনেক বড় বোম ফাটা ব্যাপার, কিন্তু ওভারঅল ড্রোনটা ভাই বোম ফাটা নয়। শেষে এটাই বলবো যে ভাই এই সস্তা ড্রোনটা তুমি না কিনলেই বেটার হবে। 2 দিনের গার্লফ্রেন্ডের মতো, বেশি দিন টিকবে না ভাই, 2 দিন পর এটা কিছুটা ভাই ঠিক দামি খাবারের মতো, পেটে ঢুকে গেলে ভাই শেষ।
সেই রকমই ভাই, একবার কিনে নিলে তারপর ভাই কতদিন টিকবে তার কোনো গ্যারান্টি নেই সুজা। আমার তো ভাই টিকেইনি, 2 থেকে 3 দিন টিকেছে। তো সেই হিসাবে সেটা মাথায় রেখে কিনতে পারো যদি তোমার খুব ইচ্ছা থাকে ড্রোন উড়ানোর। আর হ্যাঁ, তার সাথে আরো একটা কথা বলে রাখি, যদি তুমি এই ড্রোনটা কিনে নাও একবার আর তোমার কাছে কোনো ডিফেক্টিভ চলে আসে, মানে প্রথম থেকে হয়তো ডিফেক্টিভ প্রোডাক্ট তোমার কাছে চলে এসেছে, তো এবার তুমি যখন ওটাকে রিটার্ন করতে যাবে বা রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, তো ভাই কোনোটাই হবে না। কারণ আমি কি দেখেছি ভাই, কি ড্রোনটা অর্ডার করেছি, অ্যানেক্সা নামে কি ড্রোনটা অর্ডার করেছি দেখতে পাচ্ছ এখানে, কিন্তু এসেছে কি আমাদের কাছে ভাই E88 Pro। এখানে কি করবে, অ্যামাজনে যখন তুমি রিটার্ন করতে যাবে ভাই বারবার ভেরিফিকেশন ফেল করে দিবে, মানে কারণ নামের সাথে নাম ম্যাচ না করলে ভাই ভেরিফিকেশন বারবার ফেল করে দিবে, যার জন্য অ্যামাজন তোমার প্রোডাক্ট কোনোভাবে রিটার্ন বা রিপ্লেসমেন্ট করবেই না, মানে তোমার 1600 টাকা ভাই পুরো জলেই যাবে। তাই জন্য আমার কাছে ভাই দুটোই ড্রোন পড়ে আছে, আর দুটো ড্রোন নিয়ে ভাই উটপটাং এক্সপেরিমেন্ট করতেছি সুদা। বাকি এই ভিডিওটা এতটাই, দেখা করছি অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। আমি যাই দুটো ড্রোনের পার্টস কে এদিক এদিক করে দেখি ওড়ে নাকি, আরেকবার ট্রাই করি যাই। বাকি আজকের জন্য বাই।